আসসালামু আলাইকুম। একটা নারী ঘটিত ভয়ংকর একটি ঘটনা বলতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অতীতের একজন সাধক ছিল, যার নাম ছিল বার্সিসা। তাকে ইতিহাসের মুফাসসিরগণ এভাবেই উল্লেখ করেছেন। যদিও এটা কোরআন ও হাদিসে কোথাও বর্ণনা নেই, কিন্তু মুফাসসিরগণ এটা উপদেশ হিসেবে, শিক্ষণীয় ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। খুবই ভয়ানক একটা নারী ঘটিত ঘটনা। শুনবেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে। এবং বর্তমানে যে সমস্ত আলেমরা এই ফিতনা ফাসাদে পড়তে যাচ্ছে তাদের কাছে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। ঘটনাটা হচ্ছে, একটা এলাকায় একজন সাধক ছিলেন, অনেক জ্ঞানী বা ধার্মিক ব্যক্তি ছিলেন, সুফি টাইপের বলতে পারেন। ভালো আমল করতেন নির্জনে। ওই এলাকার সমস্ত মানুষই জানতো এ খুব ধার্মিক, সে কখনো অন্যায়ের মধ্যে জড়িত নেই। তো একদিন বাদশাহ কি করলেন, ওই এলাকার বাদশাহ কি করলেন, আপনার জিহাদে যাওয়ার জন্য ওই এলাকার 3 যুবককে নির্দেশ দিলেন যে তোমাদেরকে জিহাদে যেতে হবে বা যুদ্ধে যেতে হবে। তখন ওই 3 যুবকের ছিল একটা বোন। তো ওই বোনকে তারা, ওর বোন খুব সুন্দরী এবং যুবতী। ওই বোনকে তারা কোথাও রেখে যেতে নিরাপদ পাচ্ছিল না, মানে রাস্তা পাচ্ছিল না যে কারো কাছে রেখে যাবে। তো তারা চিন্তা করলেন, এই এলাকায় তো একজনই আমানতদার ব্যক্তি আছেন, খুব সৎ নিষ্ঠাবান ব্যক্তি, তিনি হচ্ছেন বার্সিসা। তার কাছে অন্তত আমরা যাই। তখন তার কাছে গেল যে, হজরত, আমাদের এই অবস্থা, এখন আমাদেরকে তো বাদশাহ নির্দেশ দিছে যুদ্ধে যাওয়ার জন্য, অতএব আমাদের বোনকে কোথায় রেখে যাব, আমরা তো নিরাপদ কোনো স্থান পাচ্ছি না, আমরা আপনার কাছেই নিরাপদ মনে করতেছি। তখন ওই ভার্সিসা বলল, না না না, আমি এটা পারবো না, এটা আমার জন্য খুব কঠিন। তারা যখন চলে যেতে চাইছিল, তখন ভার্সিসার মনে একটা উকি দিল, একটা শব্দ আসলো বা একটা চিন্তা আসলো যে এটা তো একটা ভালো কাজ, তুমি তো আমানতদার ব্যক্তি, তারা একটা ভালো কাজ যাচ্ছে, তারা জিহাদে যাচ্ছে, অতএব তুমি এখানে না বলা ঠিক হচ্ছে না। তখন ওই ভার্সিসা তাদেরকে ডেকে বলল, এদিকে আসো, ঠিক আছে, তবে আমার ঘরে না, আমার যে পাশের ঘরে যে কুঠির ঘর যেটা আছে, ওখানে একটু রাখো, বা ওখানেই থাকবে সে, ওখান থেকে যেন বের না হয়, ওখানে এসে খাবার দাবার খাবে ইত্যাদি। তখন তারা 3 ভাই রাজি হলো, বোনকে দিয়ে চলে গেল। আমি সংক্ষেপে বলতেছি ঘটনাটা। তো পরে ওই বার্সিসে কি করলো, ওই মেয়েটার সাথে কথা বলতো না, বাহিরে খাবার দিয়ে চলে আসতো, দেখতোও না। কিছুদিন যাওয়ার পরে বার্সিসার অন্তরে আবারও উকি দিল যে এটা কেমন নির্দয়, তুমি মেয়েটার সাথে একটু কথা বলতে পারো, তাহলে মেয়েটার মনটা ভালো থাকতে পারে। তুমি মেয়েটার সাথে একটু কথা বলো, মেয়েটাকে একটু ভিতরে গিয়ে খাবারটা দিয়ে আসো, সামান্য একটু দরজা খুলে, তুমি ভিতরে যাইও না, মানে ভিতরে সামান্য একটু দরজাটা খুলে খাবারটা দিয়ে আসো। কিছুদিন এভাবে গেল। এরপরে তার মনে উকি দিল, এ মানে তার অসওয়াসা বা তার অন্তরে আসলো যে এটাও তো কেমন যেন অমানবিক না, তার সাথে একটু গল্প গোস করতে পারো, তার সাথে বসে কথা বলতে পারো, এটা তো একটু মানবিক। তার সে অনেক কিছু শিখলো, তোমার কাছে বুঝলো। পরে সে ওই মেয়ের সাথে বসলো, কথা বলতো। কিছুদিন যাওয়ার পরে ওই মেয়ের সাথে তার মানে খুব খারাপ সম্পর্ক হয়ে যায় আর কি, জেনায় লিপ্ত হয়ে যায় এক কথায়। পরে ওই বার্সিসা দেখতে পেল যে ওই মেয়ে গর্ভধারণ করে ফেললো। বার্সিসা তখন থরথর করে কাঁপতেছিল ভয়ে, হায় হায়, আমার মান ইজ্জত সম্মান সব তো শেষ, আমি এখন কি করব। তখন তার অন্তরে আবারও উকি দিল, আবারও সেই অসহসা আসলো যে তুমি এখন একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি যদি বাঁচতে চাও, তাহলে মেয়েটাকে মেরে ফেলো, সন্তান সহ মেরে কবর দিয়ে দাও, মাটি চাপা দিয়ে দাও। তখন সে তাই করলো, তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য সে তাই করলো। পরবর্তীতে ওই 3 যুবক, ওই মেয়ের ভাই জিহাদ থেকে ফিরে আসলো, যথারীতি এসে জিজ্ঞেস করলো, আমাদের বোন কোথায়। তখন সে বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদের বোন মারা গেছে, ওই জায়গায় কবর দিছি, দেখো। তারাও বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে চলে গেল। পরে ওই 3 যুবক রাত্রে যখন ঘুমাচ্ছিল, তখন তারা স্বপ্নে দেখতে পেল যে বার্সিসা তার বোনের সাথে অন্যায় করে তারপরে মেরে কবর দিয়ে দিছে। তারা 3 ভাই একই স্বপ্ন দেখলো। তারা ভাইরা সকাল ঘুম থেকে উঠে একে অপরের সাথে আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নিল, আমরা ওই জায়গাটা করে দেখবো। করে দেখার পরে দেখতেছে সত্যিই লাশ। তখন তারা সকলে বার্সিসাকে গিয়ে ধরলো, আর সত্য ঘটনা উদ্ঘাটন হলো। তখন তাকে গ্রেপ্তার করা হলো, থানা জেলে নিয়ে গেল হলো। জেলে এবার ফাইনাল, চূড়ান্ত, বার্সিসাকে একদম দরবেশ বেশি, একদম বুজুর্গ বেশি একজন ব্যক্তি তার সামনে আসলো, এসে বলল, বার্সিসা, তুমি এ পর্যন্ত যা বিপদে পড়েছো, যা সমস্যায় পড়েছো, এগুলি সব আমার পরামর্শ, এগুলি সব আমি তোমাকে অন্তরে দিয়েছি,
অতএব এই সমস্যা থেকে উত্তোলনের জন্য, তুমি বাঁচার জন্য এর পদ্ধতি আমার জানা আছে। যদি তুমি আমাকে একটা সেজদা দাও, তাহলে তোমাকে আমি বাঁচাবো। বার্সিসা এখান থেকে বাঁচার জন্য তাড়াহুড়া করে তাকে সেজদা দিয়ে বসলো। সেজদা দেওয়ার পরে শয়তান তার আসল রূপ জারি করলো যে, এতদিন ধরে আমি তোমাকে এই অসওয়াসাগুলি দিয়েছি, আমি হচ্ছে ইবলিস, আজকে তোমার সাথে আমার সাথে সম্পর্ক এখানে শেষ। চলে গেল ইবলিস, বার্সিসা ওই কুফুর অবস্থায় মারা গেল। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? শয়তান নেক্সট শুরুতে এমন ধোকা দিতে পারে আমাদেরকে, খুব ভয়ানক পরিস্থিতি, মানে এমন ধোকা দিতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে। তাই কখনোই এমন কোনো কাজ করা যাবে না যেটা প্রথম দিকে ভালো হলেও খারাপ, মানে শরীয়ত বিরোধী কাজ, গর্হিত কাজ, গুনাহের কাজ, কিন্তু প্রথম দিকে মনে হবে আমাদের ভালো। একটু একটু আমরা করি না, সমস্যা কোথায়? এরকম করে করে একসময় আমরা অধপতনে নেমে যাই। ঠিক বর্তমান সমাজের কিন্তু বহু আলেম, বহু ব্যক্তি, বহু বুজুর্গ, বহু আমার মতো দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা ছোট 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 অন্যায় করতে 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 একসময় বড় অন্যায়গুলি তাদের কাছে সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখান থেকে রক্ষা করুন। এবং আপনারা যদি মন চাই তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। শেয়ার করলে ইনশাল্লাহ অনেক মানুষ এই অন্যায় থেকে বাঁচতে পারবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।